অনেকেই বলে টাইম নেই, কিন্তু ভাই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নিজের জন্য দিতে পারো না? মোবাইলের স্ক্রিনে 4 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু জিমের জন্য 1 ঘন্টাও নাই। জিম তোমাকে শুধু মাসেল দেয় না, আত্মবিশ্বাস দেয়, দেয় ফোকাস, দেয় মানসিক শক্তি। তুমি লাইফে তত সমস্যা তুলতে পারবে। তোমরা অনেকেই ভাবো জিম মানে শরীর বানানো, কিন্তু আমি বলি জিম মানে নিজেকে নতুন করে বানানো। তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, তখন তুমি শুধু নিজের শরীর দেখো না, তুমি দেখো তোমার শৃঙ্খলা, তোমার কষ্ট, তোমার ধৈর্য। অনেকে 1 মাস জিম করে বলে রেজাল্ট নাই। ভাই, তুমি 5 বছর 10 বছর 15 বছর তোমার শরীর নষ্ট করছো, 1 মাসে ঠিক হবে? ডায়েট ছাড়া জিম মানে পানি ছাড়া মাছ। ঘুম নাই, খাবার ঠিক নাই, তারপরে বড় রেজাল্ট নাই। ডিসিপ্লিন ছাড়া জিম করলে ফল আসবে না। আমি যখন জিম শুরু করি, আমার ওজন বেশ ছিল, আত্মবিশ্বাস কম ছিল। আজ আমি বুঝি লোহার সাথে যুদ্ধ করলে মনের বয়স শেষ হয়ে যায়। তুমি যদি নিজের শরীর কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি নিজের লাইফও কন্ট্রোল করতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। এর আগে কখনো এত বড় ভিডিও দিই নাই। যাই হোক, আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব, সেই আশায় শুরু করলাম। যেমনটা শুরু করলাম আমার জিমে যাওয়া, লাইফস্টাইল চেঞ্জ করতে চাইতেছি ইনশাআল্লাহ, দোয়া করবেন সবাই। আমি বেশি দিন হয় নাই জিমে জয়েন করছি, এই তো মোটামুটি 3-4 মাস চলতেছে। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন 100 কেজি ওজন, এটা আমি করছিলাম। তো যারা যারা জিমের জন্য ভাবছেন, বাবা বন্ধ করে সিধা জিমে ভর্তি হয়ে যান, জীবনটা উপভোগ করেন। শুনুন, জন্ম থেকে কেউ আসলে ফিট না, সবাই একদিন শুরু করে। জিমে কেউ তোমাকে দেখে হাসে না। যে আমরা অনেকেই মনে করি আসলে আমার শরীরে এরকম, মানে জিম করতে পারতেছি না, এর হয় না, অনেক মানুষ দেখলে কি বলবে। তো এই জন্য আর কি, আসলে জিমে তোমাকে দেখে কেউ হাসে না। তারা নিজেদের নিয়ে ব্যস্ত, সবাই সবার নিজের উপর ফোকাস করে, সবাই বডির উপরে ফোকাস করে, কিভাবে জিম করা যায়, কি করা যায়, সবাই নিজের দিকেই তাকায় থাকে। আর এমন একটা, এই যে জিম করার পরে যখন তোমার লুকটা সুন্দর আসবে, তখন আসলে কোনো মেয়ে দেখে তোমাকে প্রপোজ করবে বা ফিদা হয়ে যাবে কিনা সেটা যা বলতে পারি না, কিন্তু এটা শিওর যে তোমার নিজেকে দেখে নিজেই নিজের উপরে ক্রাশ খাই যাবে। জিম এমন একটা জিনিস, তুমি আজ শুরু না করলে 1 বছর পরে এই জায়গায় থাকবা, একই জায়গায় থাকবা। মানে তুমি আজকে যদি শুরু করো, তাহলে তুমি 1 বছর পরে কিন্তু অনেক সুন্দর ফিট হয়ে যাবে। কিন্তু যদি আজ শুরু না করো, তাহলে 1 বছর পরেও তুমি এই জায়গায় বা আরও তোমার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। কিন্তু আজ যদি শুরু করো, 1 বছর পরে তুমি অন্য মানুষ হয়ে যাবে। জিম শুধু শরীরে না, এটা চরিত্র বানাই। তুমি যদি শক্ত হতে চাও, তাহলে কষ্টকে বন্ধু বানাও। একটা কথা আছে না, তুমি যদি শক্ত হতে চাও তাহলে কষ্টকে বন্ধু বানাও। কারণ কষ্টকে যখন তুমি বন্ধু বানাবে, তখন আর তোমার কষ্ট কিসের? আজ থেকে শুরু করো, অজুহাত বাদ দাও, নিজেকে নিজের মন কন্ট্রোল করা শিখো। কারণ আয়নার সামনে মিথ্যা বলা যায় না। আজ রমজানের দ্বিতীয় রমজান চলতেছে। এটা আসলে আমার প্রথম রমজানের পরে, রমজান শেষের দিনে সন্ধ্যায় ইফতার করে, ইফতারের পরে আসলে জিমে গেলাম।
জিমে গিয়ে আসলে সব করতে হয়েছে। তো আসলে মানুষে আমাদের যে সাধারণ যেসব জীবনযাপন, ওইসব জীবনযাপনে কিন্তু এরকম মানে আসলে ভাবাও অসম্ভব। সাধারণত আমরা যখন ছোটোবেলায় দেখতাম যে জিম করা থাক দূরের কথা, ইফতারের পরে নামাজ পড়তে যাইতে অনেক কষ্ট হইতো, যে শোয়া থেকে উঠতে পারতাম না। ইফতার করার পর শরীর ঝিমঝিম করে, অস্থির লাগে, কি কষ্ট, শুধু ঘুম আসে। তো আলহামদুলিল্লাহ এখন জিম করার পরে এখন দেখেন আমি ইফতারের পরে গিয়ে জিম করছি, যেখানে ইফতারের পরে আমরা শোয়া থেকেই উঠতে পারতাম না। তো সব কিছু আসলে শরীর ফিট থাকলে সব কিছু সম্ভব। আর মনকে শক্ত করতে হবে আগে। মন শক্ত করবেন তো জিম করতে পারবেন। জিম করলে শরীর শক্ত হবে, শরীর শক্ত হলে শরীর ফিট থাকবে, সুস্থ থাকবেন, গুড লুক দেখা যাবে ইনশাল্লাহ। অনেকেই ভাবে জিম মানে বাইসেপ বড় করা, কিন্তু আমি বলি জিম হচ্ছে থেরাপি। তুমি যখন স্ট্রেসে থাকো, একটা হেভি সেট স্কোয়াট দিলে মাথার ভিতর থেকে রাগ কষ্ট সব বের হয়ে যায়। মোটিভেশন 2 দিন থাকে, ডিসিপ্লিন সারা জীবন থাকে। আজ মন চায় না, তবুও জিমে গেলাম, এই জায়গাতেই চ্যাম্পিয়ন তৈরি হয়। তুমি যদি ভাবো আমি পারবো না, তাহলে তুমি পারবাও না। জিম প্রথমে শরীর না, তোমার চিন্তা বদলায়। জিমে 1 ঘন্টা কষ্ট করে বাসায় গিয়ে 10 মিনিটে সব নষ্ট করো না। বাসায় গিয়ে প্রোটিন তোমাকে বরাবর খাইতে হবে। চাই তুমি রেডি প্রোটিন বাজার থেকে কিনে খাও, কিংবা ডিমের সাদা অংশ, যে কোনো মূল্যেই হোক তোমাকে তোমার প্রোটিন ঘাটতি পূরণ করতে হবে, তাহলে তোমার রেজাল্ট বরাবর আসবে ইনশাল্লাহ। আর ফাস্ট রেজাল্ট চাইলে জিম ভুল জায়গা। জিম ধীরে ধীরে বদলায়, কিন্তু একবার বদলালে স্থায়ী বদলায়। জিমে গিয়ে ফার্স্ট চিন্তা ভাবনা যে তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করলে আসলে এটা ভুল। শুরুতে সবাই হাসে, 6 মাস পরে এসে জিজ্ঞেস করে ভাই কি খাও। এটাই আসল খেলা। আয়নার সামনে কেউ মিথ্যা বলতে পারে না। তুমি পরিশ্রম করলে আয়না তোমাকে সম্মান দেবে। ওজন কমানো সহজ না, কিন্তু সঠিক ডায়েট প্লাস ওয়েট ট্রেনিং করলে ফ্যাট যাবে, মাসল থাকবে ইনশাল্লাহ। তুমি যদি নিজের শরীর কন্ট্রোল করতে না পারো, তাহলে লাইফ কীভাবে কন্ট্রোল করবা? শোনো, একটা কথা বলি, তুমি দুর্বল না, তুমি অলস। তোমার শরীর খারাপ না, তোমার অভ্যাস খারাপ। আর জিম সেই জায়গা যেখানে মানুষ নিজের অজুহাতের সাথে যুদ্ধ করে। অনেকেই বলে ভাই টাইম নেই, কিন্তু রাত 1টা পর্যন্ত মোবাইল আছে। অনেকেই বলে শরীর ব্যথা, কিন্তু 3 বছর ধরে ফাস্ট ফুড খেতে ব্যথা লাগে না। তুমি জিম শুরু করো না কারণ তুমি ভয় পাও। ভয় ইকুয়াল টু মানুষ কি বলবে, ভয় পারবো তো। জিমের সবচেয়ে কঠিন দিন কোনটা জানো? প্রথম দিন, কারণ ওই দিন তুমি নিজের পুরনো ভার্সনের বিরুদ্ধে দাঁড়াও। ওই দিন তুমি সিদ্ধান্ত নাও তুমি আর আগের মানুষ থাকবে না। লোহা কখনো মিথ্যা বলে না। তুমি যদি 50 কেজি তুলতে না পারো তাহলে পারো না, কিন্তু তুমি চেষ্টা করলে ধীরে ধীরে 60, 70, 80 হতে হবে। লাইফও ঠিকই এরকম। আজ সমস্যার ওজন বেশি, কিন্তু শক্ত হলে সমস্যা হালকা হয়ে যাবে। জিম মানে শুধু গাম জড়ানো না, জিম মানে সময় মতো ঘুম, সময় মতো খাওয়া, প্রোটিন ঠিক রাখা, ডিসিপ্লিন মেনে চলা। জিম মানে তোমাকে মানুষ বানায়।
তুমি যদি 6 মাস সিরিয়াস হও তাহলে তোমার লাইফ বদলে যাবে। শুধু শরীর না, তোমার হাঁটা বদলাবে, কথা বলার স্টাইল বদলাবে, মানুষের চোখে তোমার ভ্যালু বদলাবে। শুনে রেখো, জিম তোমাকে শক্ত বানাবে, কিন্তু সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আজ অজুহাত দেবে নাকি আজ থেকে শুরু করবে? কারণ 1 বছর পর তুমি আজকের দিনের জন্য আফসোসও করতে পারো, আবার গর্বও করতে পারো। তুমি জানো কেন তোমার লাইফ রেসপেক্ট কম? কারণ তুমি নিজের উপর কাজ করো না। শরীর ঢিলে, মন ঢিলা, ডিসিপ্লিন ঢিলা, আর আশা করো লাইফ শক্ত হবে। জিম শুধু মাসেল বানায় না, জিম তোমাকে পুরুষ বানায়, তোমাকে দায়িত্ববান বানায়। মানুষ জিম শুরু করে কারণ 3টা: 1, ভয়, অলসতা, অজুহাত। এই 3 কারণে মানুষ কি করে না, জিম শুরু করে না। ভয়, মানুষ হাসবে; অলসতা, আজ না কাল; অজুহাত, সময় নেই। কিন্তু ভাই, সময় নাই না, প্রাধান্য নাই আপনার কাছে, আপনার শরীরের গুরুত্ব নাই। প্রথম 30 দিন সবচেয়ে কঠিন। শরীর ব্যথা করবে, মাথা ব্যথা, যাস নে, বন্ধু ডাকবে, চল বাইরে যাই। এই জায়গাতেই 90% মানুষ হার মানে। কিন্তু যেটা টিকে যায় সে বদলা যায়। কিন্তু নিজের রুটিন বলো, সপ্তাহে 6 দিন, 1 দিন রেস্ট, মানে একটা রুটিন করে নেবেন আপনি, যে 6 দিন জিম করবেন, 1 দিন রেস্ট করবেন, ঠিক আছে? জিমে তুমি শিখো কষ্ট ছাড়া কিছু আসে না। তুমি যখন স্কোয়াট করো, শেষ 2টা রিপ সবচেয়ে কঠিন। লাইফেও শেষ চেষ্টা না দিলে সফলতা আসে না। জিম 1 ঘন্টা, কিন্তু ডায়েট 24 ঘন্টা। প্রোটিন ঠিক না হলে মাসেল আসবে কিভাবে? যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকুন, এই কামনাই আজকের মতো এখানেই রাখলাম। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, কথা হবে। আর যারা আমার সবগুলো কথা শুনছেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন। যারা আমার থেকে বড় ইউটিউবার আছেন, যারা বড় আছেন, সবাই তো অনেক জ্ঞানী গুণী। আমি হয়তো নতুন, তাই কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।